গুড মর্নিং ফ্রেন্ডস, ঘড়িতে বাজে এখন 10টা, আর 10টা থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ছেলের প্র্যাকটিস ছিল পার্কস্ট্রিটে, কিন্তু ও যেতে পারেনি যেহেতু ওদের প্র্যাকটিস আজকে অফ আছে, কালকে ইনফর্ম করে দিয়েছিল। তো সেই জন্য ছেলে বলল যে আজকে যেহেতু ছুটি রয়েছে একটুখানি লুচি আর আলুর দম খাবে, মানে গুড়ি আলুর দম আর লুচি। তো এই বছরে ফার্স্ট গুড়ি আলুর দম করবো, এখনো পর্যন্ত করা হয়নি একটাই কারণ যে ঘরে থাকতেও পারছি না, সময়ও দিতে পারছি না, কোনো রকমের রান্না করে সবসময় কেটে যাচ্ছে মাঠে। যাই হোক, ছেলের জন্য তো করতেই হবে, আর ছেলের জন্য আমি সব কিছুই করতে রাজি আছি। তো সেই জন্য আজকে ও বললো যে একটুখানি লুচি আলুর দম করো, তো সেইটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলায় হচ্ছে গিয়ে কাতলা মাছ ভাপা করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওই যে ওখানে কম্বল নড়াচড়া করছে। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি, আর কালকে মেলা থেকে কী কী কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো, কালকে মেলা থেকে ফার্স্ট যেটা কিনেছি, বেশি একটা জিনিস কিনিনি, কেননা রাত্রিরও হয়ে গেছিলো অনেকটা, সেই জন্য আর ভিড় ছিল বেশ ভালো। আর সেরকম যা জিনিস আছে যেটুকু দরকার সেটুকুই নিয়েছি, যেটা লাগবে না সেটা তো ফালতু ফালতু নিয়ে লাভ নেই। তো এইটা দেখো, এটা মেনলি খুব কাজের একটা জিনিস, এই জিনিসটা নিয়ে এসেছি। এটা কিন্তু একটা ঝুলঝাড়া, এটা কিন্তু এরকম লাগছে দেখতে। এটা মানে ঝুলঝাড়া সাইজ যতটা লম্বা হয় অনেক বড় হয়, এটা টোটালি ফোল্ডিং। আর এটা দিয়ে অনেক কিছু করা যাবে, ফল সিলিংয়ের ভেতরগুলো পরিষ্কার করা যাবে, ফ্যানের প্লেট মানে ফ্যানের যে ব্লেডগুলো সেগুলো পরিষ্কার করা যাবে, চুল ঝাড়া যাবে, প্রচণ্ড একটা ইউজফুল জিনিস। তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি, এটা গেল একটা। আর নিয়ে নিয়েছি দেখো, এখানে টুকিটাকি কিছু জিনিস আছে। এটা একটা নিয়েছি, ওই যে কোনো নুডলস ফুলস সেদ্ধ করলে বা যে কোনো সবজি টবজি কাটার জন্য, এই যে একটা মানে কেটে ধোয়ার জন্য। আর এগুলো তো ভীষণই কাজের জিনিস, আমাদের এটা লাগে। এটা নিয়েছি একটা। আর নিয়েছি একটা চা ছাঁকনি, এই যে। আর নিয়েছি একটা ইউজফুল জিনিস, এটা আমার ছিল না, লেবু চাপার, এই যে এটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা হাতা, দেখে খুব ভালো লাগলো, ছোট্ট জিনিস। আর আমার ছোটো জিনিস ইউজ করতে ভালো লাগে, বেশি বড় জিনিস আমি ইউজ করি না। এইগুলো গেল। আর নিয়ে নিয়েছি দুটো জলের বোতল, এই হলো গিয়ে আমার মেলার কেনাকাটা। দেখিয়ে দিলাম তোমাদের মেলার কেনাকাটা। তো চলো এবার রান্নাঘরে গিয়ে ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, চলে এলাম এরপরে রান্নাঘরে। আর এখানে আলুর দমটা বানাবো বলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর শীতকালে কিন্তু ছোটো আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার মতন তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কিন্তু একটু জানিও। দেখো, আর আলুগুলোর একটুখানি আমি খোসা রেখেছি, কেননা আমার একটু খোসা সমেত খেতে ভীষণ টেস্ট লাগে। যদিও বা ভালো করে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু নতুন আলুর মধ্যে অনেক বালি থাকে। তারপরে সেটাকে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে তারপরে খোলাটা ছাড়িয়ে নিয়েছি। তো যথারীতি এর মধ্যে নুন, চিনি, গুঁড়ো মশলা যা দেওয়ার সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে ভালো করে একটুখানি বেশ ভাজা করে নেবো। আর ওদিকে তো মশলা করেই রেখেছি। আর দিয়ে দিয়েছিলাম একটুখানি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। ক্যাপসিকাম রান্না দিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ক্যাপসিকামের স্মেলটা কিন্তু খুব সুন্দর। তো এইভাবে দেখো আমার সব কিছু ভাজা হয়ে গেল। আর এই যে করে রাখা পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হালকা জল দিলেই কিন্তু তৈরি আমার একদম গুঁড়ি আলুর দম। তো ওই জন্য আজকে ব্রেকফাস্টটা একটুখানি স্পেশাল। ছেলে বললো যে আজকে যেহেতু ফাঁকা আছো, বাড়িতে আছে, সেই জন্য একটুখানি স্পেশাল ব্রেকফাস্টটা করার জন্য। তো এই যে দেখো, যথারীতি আলুর দম কিন্তু আমার প্রায় শেষের পথে। আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু অলরেডি আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম।
এই যে দেখো একদম মাখা মাখা, মানে খুব একটা জলও দিচ্ছি না, হালকা করে জল দিয়ে দিচ্ছি। যেহেতু লুচি করব, লুচির সাথে কিন্তু একটু মাখা মাখা আলুর দম হলেই খেতে ভালো লাগে। আর লুচিটা তো সবারই প্রিয় জানো, লুচি হলে কিন্তু ব্রেকফাস্টে আর কারোর কোনো কথা থাকে না। এরপর দেখো একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো ফাইনাল লুক আমার আলুর দমের, একদম তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে গরম গরম লুচি ভেজে নেব, লুচি দিয়ে আলুদম দিয়ে আজকে ব্রেকফাস্ট কিন্তু হয়ে যাবে। দেখো লুচিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আর আজকে ময়দা দিয়েই লুচি করেছিলাম, আটা দিয়ে করিনি। নর্মালি আমি লুচিটা আটা দিয়েই করি। ছেলেকে ময়দার জিনিসটা যতটা পারি ওকে অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি, কিন্তু আবার একটু ভালোবাসে ময়দা দিয়ে লুচি, সেই জন্য আজকে ওর জন্য একটু ময়দা দিয়েই লুচি করেছিলাম। তো দেখো লুচিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে একদম গরম গরম ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে যাবে। আর লুচিগুলো কিন্তু খুব একটা আমার গোল হয় না, মোটামুটি গোল হয়, তাই তোমরা একটুখানি প্লিজ ম্যানেজ করে নিও। দেখো গরম গরম লুচি আলুর দম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগেকার ভিডিও, আমি সময়ের জন্য ভিডিওগুলো মানে করা ছিল, এডিট করতে পারছিলাম না, ওই জন্য তোমাদেরকে বেশ দিতে কিন্তু আমার কয়েকদিন লেট হয়ে গেল। তো তারপরে দেখো জলখাবারের পর্ব শেষ হওয়ার পরে এখানে চলে এলাম লাঞ্চ বানাতে। আর ফ্রিজে ছিল কাতলা মাছ, চিংড়ি মাছ, তো ভাবলাম যে আজকে কাতলা চিংড়ি মাছটাকে একসাথে একটুখানি সর্ষে দিয়ে ভাপা করে নেব। যেহেতু চিংড়ি মাছ অল্প কটাই ছিল, ওই জন্য সেই জন্য আলাদা করে আর সেটাকে ভাপালাম না, কাতলা মাছের মধ্যেই দিয়ে দিলাম। আর এখানে দেখো সর্ষে গুঁড়ো তো আমি গরম জলে ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেই সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম। আর মাছের মধ্যে নুন হলুদ সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে নুন হলুদ মিষ্টি লঙ্কা যা যা দেওয়ার সব কিছু দিয়ে যথারীতি যেরকমভাবে ভাপা বসানো হয় সেরকমভাবেই ভাপা বসিয়ে দিলাম। এই যে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আর লাস্টে নামানোর আগে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। আর এই ভাপাটা তোমরা খেয়ে দেখবে, জাস্ট অসাধারণ হয় কিন্তু এই ভাপাটা খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমার ছেলে আমার বর কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে খেতে এটা। ইলিশ মাছ ভাপা তো তোমরা ম্যাক্সিমামই খেয়েছো, কিন্তু এইরকমভাবে কাতলা মাছ বা রুই মাছের ভাপা করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভীষণই টেস্টি হয়। তো এই যে দেখো কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন বক্স দিয়ে আমি বসিয়ে দিলাম। এবার এটাকে সিমে দিয়ে দেবো, দিয়ে আমি আমার বাকি কাজগুলো সেরে নেবো। আর মাছটা কিন্তু মাছের মতনই ভাপা হতে থাকবে। তো দেখো এই যে পুরো ঢাকনা দিয়ে দিলাম, আর একদম ঢাকনার পরে ফাইনাল লুক নিয়ে তোমাদের সঙ্গে চলে আসছি। একদম শোস্টপার লাঞ্চ স্পেশাল কাতলা ভাপা। আর দেখলেই তো এর মধ্যে কতগুলো চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ আমার আর ছেলের প্রচণ্ড প্রিয়, তাই জন্য এর মধ্যে কতগুলো চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম। আর দেখো ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। গরম গরম কাতলা ভাপা আমার রেডি। তো চলো কে কে খাবে ঝটপট চলে এসো, একদম একসাথে খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আমার অন্য ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।